হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পেয়ারার জুস। আর এই পেয়ারার জুস বানানো যেমন সহজ, আর এটি খেতে অনেক মজার। এটি অনেক স্বাস্থ্যকর একটি জুস। আমরা সুপার শপ থেকে এটি কিনে খেয়ে থাকি, আর বাজারে অনেক রকমের জুস পাওয়া যায়। আর এই জুস ঘরে বানানো একদমই সহজ, আর বাজার থেকে কিনে আনার চেয়ে অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড মেক ইট। পেয়ারার জুস তৈরি করার জন্য আমি এখানে 3টা পাকা পেয়ারা নিয়েছি। আর পেয়ারাগুলোকে আমি এভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি একটি ব্লেন্ডারের জার নিয়েছি। এ পর্যায়ে সেই জারের মধ্যে দিয়ে দেব পেয়ারার টুকরোগুলো। সবগুলো পেয়ারার টুকরো জারের মধ্যে দেওয়া হয়ে গেলে দিয়ে দেব বরফ ঠান্ডা পানি, প্রায় হাফ কাপের মতো। আর এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে এটিকে ব্লেন্ড করে নেব। আমি ছোট ছোট করে পালস দিয়ে এটিকে ব্লেন্ড করে নিয়েছি। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটি ঠিক এরকমভাবে মিহি করে ব্লেন্ড করতে হবে। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে নিয়েছি একটি স্ট্রেনার আর নিয়েছি একটি বল। এ পর্যায়ে আমি সেই পেয়ারার পিউরিগুলো ছেঁকে নেব। আর অবশ্যই এটিকে ছেঁকে নিতে হবে, তা না হয় পেয়ারার বিচি এবং সাবাগুলো রয়ে যাবে, আর এগুলো সহ থাকলে জুসটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই ছেঁকে নিতে হবে। আর আমি এটিকে কিভাবে ছেঁকে নিচ্ছি আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। একটি চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে আমি এটিকে ছেঁকে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটির ঠিক উপরে কীরকম ছাবা এবং পেয়ারার বীজগুলো জমা হয়েছে। আর এগুলো সহ থাকলে জুসটা খেতে ভালো লাগতো না। এ পর্যায়ে আমি এই ছাবাগুলোকে ফেলে দেব। আর এ পর্যায়ে চলুন আপনাদেরকে জুস তৈরি করে দেখাই। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারবেন। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। আমি লেবুর রস চিপে তারপর আইস বক্সের মধ্যে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। আর সেখান থেকে একটা লেবুর আইস কিউব এখানে দিয়ে দিলাম। তো এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে হয়ে যাবে আমাদের পেয়ারার জুস। পেয়ারার জুসটাকে আপনারা কতটুকু ঘনত্ব বা পাতলা করতে চান সেই অনুপাতে পানি অ্যাড করে দিবেন। তো আমি আরও কিছুটা পাতলা করব, আর তার জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম বরফ ঠান্ডা পানি। এ পর্যায়ে সব কিছু আবারও ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। চলে এলাম পরিবেশন করার জন্য। আর আমি এখানে 2টো গ্লাস নিয়েছি, আর তার মধ্যে আমি ঢেলে দিচ্ছি পেয়ারার জুস। তো দেখতেই পাচ্ছেন এটি ঠিক কতটা ইয়াম্মি হয়েছে, আর এটি খেতে সত্যি অসাধারণ। বাজার থেকে কিনে আনার চেয়ে এভাবে ঘরে বিভিন্ন রকম ফ্রুটস দিয়ে তৈরি করবেন জুস, আর এটি খেতে যেমন সুস্বাদু হবে আর তেমনই স্বাস্থ্যসম্মত। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।
আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।